তো আপনি কি ভাবছেন যে আধ্যাত্মিক বলে কোনো কিছু হয় না? প্যারানর্মাল বলে একটা টিম আছে যারা ভূত খোঁজে। কথায় বলতে হয় তাহলে বলবো যে আমরা ভূত খুঁজি। ভূত, তো তাদের বক্তব্য অনুযায়ী দাদাগিরিতে আমি দেখলাম, কদিন আগে দেখেছি, বেশ কিছুদিন আগে দেখেছি, তো প্যারানর্মাল টিম বলে যে নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি অবশ্যই আছে। মনে করুন হঠাৎ কোনো ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, তার এনার্জি লেভেলটা হাই আছে এবং সে মৃত্যুবরণ করলো, তো তার যে এনার্জিটা, মানে দেহটা তো পড়ে থাকলে এটা তো মানে ধরুন আবরণ, তো যার যে এনার্জিটা পড়ে, মানে এনার্জিটা কোথায় গেল? তাহলে বডিটা পড়ে থাকলে তাহলে এনার্জিটা কোথায় গেল? ডাউহিলের কার্শিয়াংয়ে সেখানে একটা রাস্তা আছে যেটাকে ডেট রোড বলা হয়। ওখানে একটা খুব নামকরা স্কুল আছে, সেটা হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। ওই স্কুলটার সামনের যে রাস্তাটা ওটাকেই ডেট রোড বলা হয়। এবার ওই রাস্তাটায় রাত্রির 8টার পর থেকে জনমানব তো ছেড়েই দাও, মানে একটা কুকুরকেও দেখা যায় না। আমরা পুরো টিম নিয়ে ওখানে পৌঁছালাম আমাদের গ্যাজেটস নিয়ে। প্রথম দিন গেলাম, ইনভেস্টিগেশন করলাম। আমরা মানে চেষ্টা করি জিনিসটা করার মানে একটু রাতের দিকে, তার কারণ এটার মানে এটা নয় যে ভূত খালি রাতেই আসে, দিনে আসে না, কিন্তু আমরা চেষ্টা করি কেন কি খুব সাইলেন্স থাকে জায়গাটা, আর আমাদের গ্যাজেটসের রিডিং ধরতে খুব সুবিধা হয়, যার জন্য আমরা রাত্রির 8টার পরে শুনেছি তখন আমরা রাত্রির 8টার পরেই ওখানে গিয়ে নিজেদের কাজটা শুরু করি। প্রথম দিন গিয়ে ইনভেস্টিগেট করেছি, হালকা কিছু এসছে বা সেটাকে আমরা নমিনাল ধরতে পারি বা সেটাকে রেজাল্ট বলতে পারি না। আবার দ্বিতীয় দিন ট্রাই করেছি। দ্বিতীয় দিন এমন একটা ঘটনা ঘটছে, আমরা যখনই গাড়ির থেকে নামছি মানে ইনভেস্টিগেশন করতে যাব বলে, যখনই গাড়ির থেকে নামছি বৃষ্টি এসে যাচ্ছে। এই গাড়ি থেকে নামলাম, বৃষ্টি শুরু হয়ে গেল, আবার গাড়িতে উঠে বসলাম, বৃষ্টি থেমে গেল। একবার না, প্রায় 3-4 বার এরকম ঘটনা ঘটেছে অ্যাকচুয়ালি। এবার গাড়িতে এসে যখন রিডিং নিচ্ছি, তোমার আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ইএমএফ ডিটেক্টর বলে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর। এইটাতে ম্যাগনেটিক ফিল্ডের রেটিং ধরা হয়। দেখাচ্ছি, এটা হচ্ছে নর্মাল 0.3। এবার এই রেটিংটা যখন খুব হাই রেটে ফ্লাকচুয়েট করতে শুরু করবে, তখন দ্যাট মিনস কিছু আছে, কিছু আছে। তো এবার এই মিটারটাতে আমাদের ওই সময়, যে সময় এইসব ঘটনা যখন একসাথে ঘটছে, তখন এই মিটারের রিডিং দিচ্ছে 141.5, যেটা নর্মাল হচ্ছে 0.3। ঠান্ডার সময় টেম্পারেচার যেখানে থাকার কথা 25 ম্যাক্সিমাম, সেখানে টেম্পারেচারের রিডিং দিচ্ছে 32.5। এই দুটো হচ্ছে শেডিং ঘটেছে সেকেন্ড দিন। এবার আমি থার্ড দিন যাই। থার্ড দিন গিয়ে যখন আমরা জঙ্গলের ভেতরে একদম ইনভেস্টিগেশন করতে নেমে গেছি, একদম গভীর জঙ্গল রাত্রিবেলা, হঠাৎ করে ক্যামেরা অফ হয়ে যায়। তো যে ক্যামেরা পার্সন ছিল ও বলছে, না আমার তো ব্যাটারি সব ফুল আছে, আমি তো ব্যাটারি মানে এক্সট্রা ব্যাটারি লাগালাম এক্ষুনি যাতে চার্জ একদম না শেষ হয়। তো এরকম করে হঠাৎ করে ক্যামেরাটা অফ হয়ে যেত, উপরে যে লাইট সোর্সটা ছিল ওটাও অফ হয়ে গেছে সাথে সাথে। যেহেতু প্রোডাকশন টিমের তো এগুলো আইডিয়া নেই, মানে ওরা রীতিমতো ভয় পেয়ে গেছে আর কি। তো বলছে, না না তোমরা চলো এখান থেকে। ওকে ওকে हम लोग ऊपर जा रहे हैं। তো আমরা সবাই ওপরের দিকে যখন উঠে আসছি, তখন হঠাৎ করে শুভ প্রচন্ড জোরে চেঁচিয়ে উঠল, যে মনে হলো ওর পিঠটা ভীষণ জ্বলছে, কি হয়েছে বোঝা যাচ্ছে না। তো ওরা তখন তাড়াহুড়ো করে সবাই মিলে ওকে ধরে ওপরের দিকে নিয়ে আসে। তো এবার জঙ্গলের ভেতরে তো আমরা ভাবলাম যে কিছু জন্তু জানোয়ারও থাকতে পারে বা গাছের ঘষা লেগেও কিছু হতে পারে, কিন্তু যখন ও ওপরে এলো, ওর যে জ্যাকেট পরা ছিল, তার নিচে টি শার্ট ছিল, কিচ্ছু নেই, নো স্ক্র্যাচেস, কিচ্ছু নেই। যখন পিঠটা তোলা হলো জামাটা, এইরকম স্ক্র্যাচ। জাস্ট 2 হাত দিয়ে কেউ যদি এইভাবে স্ক্র্যাচ করে, এরকম স্ক্র্যাচ, আর রক্ত ঝরছে। এনার্জি ডিস্ট্রয় করা যায় না, ক্রিয়েটও করা যায় না, মানে বানানো যায় না, মেটানো যায় না। এবার যারা মৃত্যুবরণ করে, ধরুন আস্তে আস্তে কোনো শরীর খারাপ হয়েছে, আস্তে আস্তে মৃত্যুবরণ করলো, সেই ক্ষেত্রে আপনার জিনিসটা ওর এনার্জি লেভেলটা এমনিতেই ডাউন আছে। সে কিন্তু আপনার পাশে দাঁড়িয়ে থাকতে পারে, এখনও হয়তো আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কেন সে চাইছে না, ঠিক আছে। এবং অ্যাক্সিডেন্ট হলে, অপমৃত্যু হলে, তো তখন আপনার ওই এনার্জি লেভেলটা পুরো হাই থাকে। এই জন্য আধ্যাত্মিক সম্পর্কে জ্ঞান অবশ্যই মানুষের। যেটা প্রথমেই বললাম যে আজকে আমার মধ্যে এত এক্সাইটমেন্ট, এই মুহূর্তে যদি আমি মারা যাই, তখন আমার এনার্জিগুলো খুব ফাস্ট ম্যাগনেটিক ফিল্ডে
এক্সিস্ট করতে থাকে। সেরকম মানে কেউ যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, সে তো জানে না যে আমি আজকে মারা যাব, জাস্ট অ্যাক্সিডেন্ট হলো মারা গেল, বা কেউ যদি সুইসাইড করলো। তো এইরকম কেসেসের ক্ষেত্রে এইটা বেশি এক্সিস্ট করে, কারণ যে অসুখে মারা যাচ্ছে তার এনার্জি লেভেল এমনি ডাউন, সে আস্তে 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 গিয়ে সে মারা যাচ্ছে। তো সেই জন্য সেই আত্মাগুলো এক্সিস্ট করার সংখ্যাটা কম। লোকালয়ের মধ্যে হতে পারে, তোমার জঙ্গল পাশেও হতে পারে, এরকমও হতে পারে যে তোমার পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু তুমি ফিল করতে পারছো না। কেন? কেন কি সে চাইছে না।